হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। নমো গুরুবে গুরুচন্দ্রায় রাধিকায় তদালয়ে তদ্ভক্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তো হরে কৃষ্ণ, আজকে আমরা চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে উনি কে এবং উনি কখন অবতীর্ণ হয় সে জিনিসটা জানবো, শ্রী চৈতন্য চরিতামৃত থেকে। এক নম্বর শ্লোক চৈতন্য চরিতামৃতে। বন্দে গুরুনা ঈশা ভক্তন ঈশম ঈশাবতারকন প্রকাশন চ তৎ শক্তি কৃষ্ণ চৈতন্য সাঙ্গকম। তো এই শ্লোকের অনুবাদ হচ্ছেন, আমি দীক্ষা ও শিক্ষাবেদে গুরুবর্গের পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শিবাসাদি পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী অদ্বৈত আচার্য আদি পরমেশ্বর ভগবানের প্রকাশসমূহের শ্রী নিত্যানন্দ আদি পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের শ্রী গদাধর আদি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। এখানে পঞ্চতত্ত্বের বর্ণনা বন্দনা করতে লাগলেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গুরোদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দতনু দত্তমন তম নুদ। তো গৌড় দেশের পূর্ব দিগন্তে এই একই সময়ে অতি বিস্ময়কর ভাবে সূর্য ও চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন, সে পরম মঙ্গল পদতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। তো এখানে বলা হচ্ছে যে যে গৌড় দেশের পূর্ব দিগন্তে একই সময়ে অতি বিস্ময়কর ভাবে সূর্য এবং চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গল পদতা অজ্ঞান অন্ধকার নাশক চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। তো তারা কে? চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ওনারা কে? এখানে দেখেন 3 নম্বর শ্লোক। যৎ অদ্বৈতম ব্রহ্ম উপনিষদি ওপি য়স্য তনুবা রশ্মিচ্যটাত্মান্তর্যামি পুরুষ ইতি সংস বিভব সরসৌর্য পূর্ণজয়িহ ভগবান স স্বয়ং অয়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বম পরম ইহ। এখানে বলছে যে যে উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার এই শ্রীকৃষ্ণের চৈতন্যের অঙ্গকান্তি। যুগশাস্ত্রের যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলে থাকেন। তো এখানে যে যে অর্থাৎ যে ভগবানের যে অঙ্গজ্যোতি, কৃষ্ণের যে অঙ্গজ্যোতি, সেটা হচ্ছে যে অর্থাৎ যারা নির্বিশেষবাদী তারা কি করে থাকেন, ভগবান কৃষ্ণের অঙ্গজ্যোতিটাকে ওনাকে এটাকে নির্বিশেষ ব্রহ্মরূপে অর্থাৎ ভগবানের শ্রীকৃষ্ণের উপাসনা করে থাকেন। তো সেই শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতির কথা এখানে কি করা হচ্ছে, অর্থাৎ ভগবানের যে সে সে যে ভগবানের সে নির্বিশেষ যে ব্রহ্মজ্যোতি, সেটাও এটা শ্রীকৃষ্ণের যে অঙ্গ কান্তি, সেটা এখানে সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। এবং কৃষ্ণ হচ্ছেন সরসূর্যপূর্ণ ভগবান, এটাও এখানে এই শ্লোকে ব্যাখ্যা করেছেন। এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অংশ বৈভব তত্ত্ব বিচারে যাকে সরসূর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্যের অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছুই নেই। তো এখানে অর্থাৎ বলা হচ্ছে যিনি সরসূর্য ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছে যে সরসূর্যপূর্ণ, উনি হচ্ছে যে স্বয়ং উনি চৈতন্য চৈতন্য
মহাপ্রভুর মহাপ্রভুর উনি হচ্ছে যে একই সেই অভিন্ন স্বরূপ বলা হচ্ছে, অর্থাৎ কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু হচ্ছে যে সম্পূর্ণরূপে অভিন্ন। ঠিক আছে। অনর্পিত চরিং চিরাত করুণায়াবর্তীর্ণ কলো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাশা ভক্তি শ্রিয়ম হরি পুরটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় কন্দরে স্ফুরত বা শচীনন্দন অনর্পিত চুরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পিত উন্নত উজ্জ্বল রসা সভক্তি শ্রিয়ম হরি পুরটা সুন্দর দুতি কদম্ব সন্ধির পিতা সদা হৃদয় কন্দরে স্ফুরত বা শচীনন্দন। অর্থাৎ অনুবাদ: পূর্বে বহুকাল পর্যন্ত যা অর্পিত হয়নি এবং উন্নত উজ্জ্বল রসময়ী নিজের ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, যিনি স্বর্ণ থেকেও সুন্দর দ্যুতি সমূহের দ্বারা আহ, সমুচ্ছিত সমুদ্ভাবাসিত, সেই সচিনন্দন শ্রী হরি সর্বদা তোমাকে তোমাদের হৃদয়ে অন্ধে স্ফুরিত হন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কি, যেটা পূর্বে কখনো কি করা হয় নাই, অর্পিত করা হয় নাই, যেটা পূর্বে কখনো যে বিতরণ করে নাই, সে অনর্পিত, যেটা যে 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 কখনো, যেটা কখনো কি করা হয় নাই, যেটা দান করা হয় নাই, অনর্পিত যেটা অর্পিত হয় নাই, পূর্বে কখনো অর্পিত হয় নাই, অনর অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পিত উন্নত উজ্জ্বল রস স্বভক্তি সিএম হরি। সে উন্নত উজ্জ্বল সে যে রস, সে ভক্তি, প্রেম ভক্তি, সেটা আগে কখনো কি করা হয় নাই, সেটা বিতরণ করা হয় নাই। হরি পুরোটা সুন্দর দুটি কদম্ব সন্দীপিতা সদা কন্দরে স্ফুরত বা সচ্চিনন্দন। তো সেই প্রেম ভক্তিটা উনি কি করেছেন, সেই সচিনন্দন উনি সেই প্রেম ভক্তি সম্পদ বিতরণ করার জন্য উনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, এবং সেই সচিনন্দন শ্রী গৌরহরির আমি বন্দনা করে থাকি। তো এই শ্লোকটা বিশেষ করে চৈতন্য মহাপ্রভু উনি যখন এই যে জগন্নাথপুরীতে গিয়েছিলেন, সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন, জগন্নাথপুরীতে ছিলেন, তখনই কি করেছিলেন, সেখানে ছিল রূপ গোস্বামী পাদ। এই শ্লোকটা উনি কি করেছেন, এই শ্লোকটা উনি কি করেছেন, উনি উল্লেখ করেছেন, এবং এই চৈতন্য মহাপ্রভু যখন এই শ্লোকটা শুনছিলেন, তখন এই শ্লোকটা অত্যন্ত চৈতন্য মহাপ্রভু এই শ্লোক যখন চৈতন্য মহাপ্রভু যখন উনি স্নান করতে গিয়েছিলেন যে সমুদ্রের মধ্যে, তখন এই শ্লোকটা ছিল রূপ গোস্বামী পাদ লিখছিলেন, লিখে তখন হরিদাস ঠাকুরের সঙ্গে ছিল, এবং সেই শ্লোকটা না মানে চৈতন্য হরিদাস যে ছিল রূপ গোস্বামী পাদ, এই শ্লোকটা লিখে উনি মানে কি ঘরের সামনে চালের উপর রেখেছিলেন, একটা কুশে রেখেছিলেন। তখন এবং সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন, তখনই সেখানে চৈতন্য মহাপ্রভু এসে তখনই কি করেন, সেই তাল পাতার মধ্যে লেখা শ্লোকটা নিয়েছেন। তখন শ্লোকটা যখন পড়েছেন, তখন চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়। চৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট হয়ে ছিল রূপ গোস্বামী পাদকে তখন কি করেছেন, তখন চৈতন্য মহাপ্রভু আলিঙ্গন করেছেন। চৈতন্য মহাপ্রভু তখনই ছিল রূপ গোস্বামী পাদকে আলিঙ্গন করেছিলেন। তো আমরা 5 নম্বর শ্লোক পড়বো। রাধা কৃষ্ণ পনয়া বিক্লিতি আলাদিনা শক্তি আসমাত দেহ আত্মা অপি ভুবি পুরা দেহ বেদম গত তো চৈতন্য আক্কাম প্রকট ওদনা তৎ স্বয়ং ঐক্যাপ্তম রাধা ভাবদূতি শৈলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। তো শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা, সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আলাদিনা শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী এবং ও শ্রীকৃষ্ণ একমাত্র এক আত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রিত হয়ে একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব বা ও অঙ্গ কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। তো এখানে এই শ্লোকে বিশেষ করে রাধা কৃষ্ণের কথা এখানে উল্লেখ করেছেন। এখানে বলা হচ্ছে যে কি, যে রাধা এবং কৃষ্ণ হচ্ছে যে কি, যে রাধারানী শ্রীমতী রাধারানী হচ্ছে যে
কৃষ্ণের যে কৃষ্ণর যে বা শ্রীমতী রাধারানীকে বলা হচ্ছে যে কি যে কৃষ্ণ যে কৃষ্ণ প্রেমের মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী, অর্থাৎ কৃষ্ণ প্রেমের মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো রাধারানী হচ্ছে যে কি কৃষ্ণের, অর্থাৎ রাধা কৃষ্ণ এরা হচ্ছে যে এক আত্মা দুই দেহ, অর্থাৎ একটা আত্মা দুইটা দেহ। তাহলে তো একটা আত্মা দুইটা দেহ হলে কি হবে, তো বলা হচ্ছে যে অর্থাৎ একটা আত্মা দুইটা দেহ, অর্থাৎ কৃষ্ণ এবং রাধারানী হচ্ছে যে কি এরা হচ্ছে যে অর্থাৎ একটা আত্মা কিন্তু দুইটা দেহ, অর্থাৎ তার মানে কি রাধারানী হচ্ছে যে কি রাধারানী হচ্ছে যে স্বয়ং কৃষ্ণ থেকে অভিন্ন। ঠিক আছে, অর্থাৎ কৃষ্ণ উনি নিজেকে কি রূপে, অর্থাৎ কৃষ্ণ নিজেকে একটা যে মহিলা রূপে নিজেকে প্রকাশ করছে। ঠিক আছে, অর্থাৎ কৃষ্ণ নিজেকে মহিলা রূপে প্রকাশ করলে, অর্থাৎ অর্থাৎ বাহ্যিক বাপ হচ্ছে যে তাদের, অর্থাৎ রাধারানী হচ্ছে একটা মেয়ে আর কৃষ্ণ হচ্ছে একটা ছেলে, এটা হচ্ছে যে বাহ্যিক বাপ, কিন্তু তাদের ভিতরে বাপ হচ্ছে কি অর্থাৎ রাধারানী উনি হচ্ছেন কৃষ্ণ। যে সেজন্য এখানে যে এক রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, আর একটা আত্মা দুইটা দুইটা দেহ, একটা আত্মা দুইটা দেহ, সেজন্য রাধারানী কৃষ্ণ থেকে অভিন্ন। কৃষ্ণ যেরকম, তো সেরকম রাধারানী হচ্ছে যে স্বয়ং, উনি হচ্ছে যে স্বয়ং মানে কি কৃষ্ণ থেকে অভিন্ন। এটা হচ্ছে যে মূল বিষয়। তো এখানে কিন্তু একটা ওনারা অনাদিকাল ধরে কি করেছেন, তো কৃষ্ণ হচ্ছে আনন্দময় পুরুষ। তো কৃষ্ণ উনি একা একা কখনো আনন্দ লাভ করা যায় না, একা একা কখনো আনন্দ লাভ করা যায়, যদি যদি কাউকে যদি আনন্দ পেতে হয় তাহলে অন্য কারো সাহায্য নিতে হয়, অন্য কারো সাহায্যের মাধ্যমে সেখানে কি হয় প্রেমের প্রেমের বিষয় হচ্ছে যে কি যে বিনিময়। তো বিনিময়টা কি হবে, যখন কোনো কিছুর আদান প্রদান হবে, বিনিময় হবে, আদান প্রদান হবে, তখন সে ভালোবাসাটা প্রতিফলিত হয় এবং এইভাবে কি 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 পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। তো কৃষ্ণকে কে আনন্দ দেবেন, কৃষ্ণকে আনন্দ দেবার কে আছে, তো কৃষ্ণকে কেউ আনন্দ দিতে পারে না, কৃষ্ণকে কৃষ্ণই আনন্দ দিতে পারেন। অর্থাৎ কৃষ্ণ হচ্ছে আনন্দময় পুরুষ, তিনি হচ্ছে পরম ব্রহ্ম। তো কিন্তু তিনি তিনি যদি আনন্দ পেতে চায় তাকে আনন্দ দেওয়ার কেউ নেই। কেন, কেন কৃষ্ণকে আনন্দ, উনি উনি তো আত্মারাম, উনি নিজে, অর্থাৎ উনি আত্মাতে সন্তুষ্ট, তাকে আনন্দ দেওয়ার জন্য কোনো প্রয়োজন হয় না। তবুও উনি যদি আনন্দ পেতে চায় তাহলে কি করেন যে অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণকে কৃষ্ণই আনন্দ দিয়ে থাকেন। ঠিক আছে, সেজন্য কৃষ্ণ কি করেছেন, কৃষ্ণকে কি আনন্দ দেবে, অর্থাৎ কৃষ্ণ উনি নিজ থেকে কি করেছেন, রাধারানীকে ওনার বাম অঙ্গ থেকেই রাধারানীকে প্রকাশ করেছেন এবং রাধারানীকে প্রকাশ করে রাধারানী, অর্থাৎ ওনার কৃষ্ণের যে কৃষ্ণের অঙ্গের একটা অঙ্গ, অর্থাৎ কৃষ্ণের অংশ হচ্ছে যে শ্রীমতী রাধারানী। তো রাধারানী হচ্ছে যে কি কৃষ্ণ থেকে অভিন্ন। তো কৃষ্ণ তো রাধারানী কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণকে আনন্দ দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ দুইটাই কৃষ্ণ, কিন্তু শুধু বাপটা হচ্ছে আলাদা, একটা হচ্ছে যে মেয়ে আর একটা হচ্ছে যে ছেলে, এটা হচ্ছে যে বাহ্যিক। কিন্তু কি করতেছেন এখানে, যে কৃষ্ণ কৃষ্ণকে আনন্দ প্রদান করতেছেন, এটা হচ্ছে যে বিষয়। এখানে বলতে যে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা, সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আলাদিনে শক্তি। তো কৃষ্ণ এখানে এখানে বলা হচ্ছে যে কি কৃষ্ণ শ্রীমতী রাধারানী হচ্ছে যে কি কৃষ্ণের আলাদিনে শক্তি, অর্থাৎ কৃষ্ণকে যিনি আনন্দ প্রদান করে থাকেন। এই জন্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। অর্থাৎ ওনারা একটা আত্মা হলে কিন্তু ওনারা দুইটা বাহ্যিকভাবে দুইটা দেহ ধারণ করে অনাদিকাল ধরে ওনারা কোথায় বিরাজ করেন, ওনারা গোলক বৃন্দাবনে বিরাজ করে থাকেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামক প্রকট হয়েছেন। অর্থাৎ তো ওনারা যদি একটা আত্মা দুইটা দেহ হয় তাহলে একটা দুইটা দেহ একটা আত্মা হতে পারে। হ্যাঁ, তো সেজন্য এই শ্রীকৃষ্ণ যখনই কৃষ্ণ এবং রাধারানী আলাদা থাকেন তখনই কি হয়, তারা রাধা কৃষ্ণ রূপে প্রকাশিত হয়। যখনই সেই এক আত্মা যখন দুই দেহ হয়, আবার দুই আত্মা যখন এক আত্মা, অর্থাৎ দুইটা দেহ যখন একসাথে হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা সেটা চৈতন্য মহাপ্রভু হয়ে যায়। ঠিক আছে, একই সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। তো অর্থাৎ রাধা কৃষ্ণের যে যে মূর্ত বিগ্রহ হচ্ছে যে রাধা কৃষ্ণের মূর্ত বিগ্রহ হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু। তো সেজন্য চৈতন্য মহাপ্রভু হচ্ছে যে স্বয়ং রাধা কৃষ্ণ। সেই সেজন্য বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছে যে স্বয়ং রাধা কৃষ্ণ থেকে অভিন্ন। তো এই জিনিসটা এটা এটা এটা
এই যে চৈতন্য মহাপ্রভু, এই শ্লোকটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু এবং যে রাধা কৃষ্ণের যে স্বরূপ, এই শ্লোকটা এইখানে মানে এটা এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। তো এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা শ্লোক। এখানে সরাসরি ব্যাখ্যা করা হচ্ছে যে যে রাধা কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর স্বরূপ সম্বন্ধে এখানে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ রাধা এবং কৃষ্ণ একটা আত্মা কিন্তু দুইটা দেহ। যখন তারা কি হয়, এক আত্মা দুই দেহ রূপে প্রকাশিত করেন। আবার রাধারানী কি করেন, শ্রীকৃষ্ণকে আনন্দ বিধান করে থাকেন, অর্থাৎ রাধারানী শ্রীকৃষ্ণকে আনন্দ বিধান করে থাকেন। আর আর যখনই কি সেটা কি হয়ে যায়, যখন শ্রীকৃষ্ণ এবং আবার রাধারানী যখন একত্রিত হয়ে যায়, তখন কি হয়ে যায়, শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে যায়। তো দেখুন, একটা আত্মা যদি দুইটা দেহ হয়, আবার সেটা কি হতে পারেন, দুইটা দেহ একসাথে হতে পারেন। তো দুইটা যখন একসাথে হয়, অর্থাৎ কৃষ্ণ প্রথমে কৃষ্ণ ছিল, তারপর রাধারানীকে প্রকাশ করেছেন। একটা আত্মা দুইটা দেহ। আবার সেই কৃষ্ণ যখনই রাধারানী যখনই কৃষ্ণের ভিতরে ঢুকে যায়, তখনই সেটা কি হয়ে যায়, চৈতন্য মহাপ্রভু হয়ে যায়। তাহলে দেখুন, তাহলে চৈতন্য মহাপ্রভু কি না, রাধারানী হচ্ছে যেন কৃষ্ণের, অর্থাৎ কৃষ্ণের ভক্ত। কৃষ্ণের ভক্ত হচ্ছে যেন শ্রীমতী রাধা ঠাকুর, রাধারানী হচ্ছে যে কৃষ্ণের ভক্ত। তো রাধারানী যদি কৃষ্ণের ভক্ত হয়, তো এখন রাধারানী যখন কৃষ্ণের ভিতরে ঢুকে যাচ্ছে, তখনই কৃষ্ণ এবার কি হয়ে গেল, কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে যে কি ভক্তরূপ, অর্থাৎ কৃষ্ণের কিভাবে সেবা করতে হয় সেই সেবাটা উনি শিক্ষা প্রদান করবেন। সেজন্য এই চৈতন্য মহাপ্রভু হচ্ছে যে অর্থাৎ কৃষ্ণ তখনই কি হয় যায়, রাধারানী যখন কৃষ্ণের ভিতরে ঢুকে, তখনই কি হয় যায়, তখনই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে যায়। সেজন্য ওনাকে বলা হয় শ্রীকৃষ্ণ চৈতন্য। তো চৈতন্য মহাপ্রভু স্বরূপটা কি না, উনি হচ্ছে যে ভক্ত ভাব, অর্থাৎ কৃষ্ণ আর আর শ্রীকৃষ্ণ হচ্ছে যে স্বয়ং ভগবান। আর চৈতন্য মহাপ্রভু হচ্ছে কি শ্রীকৃষ্ণের ভক্তের স্বরূপ। আর যে ভক্তের যে রূপ, যে ভক্তের স্বরূপ হচ্ছে দেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সেজন্য এই রাধা কৃষ্ণ থেকে অভিন্ন হতে দেন শ্রী চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু হচ্ছে তিনি হচ্ছে দেন স্বয়ং, মানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে দেখি চৈতন্য মহাপ্রভু। তো সেজন্য চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ যেরকম হচ্ছে সমস্ত অবতারের অবতারই, তো সেজন্য এবং শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভু হচ্ছে যে কি অভিন্ন বিগ্রহ। ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ হচ্ছেন অভিন্ন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ এবং শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি আমার প্রণতি নিবেদন করি। তো এই শ্লোকের মাধ্যমে রাধা কৃষ্ণের তত্ত্বটা ব্যাখ্যা করেছেন এবং চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো এখন আমরা যে দ্বিতীয় নম্বর যে শ্লোক, এটা 6 নম্বর শ্লোক, এটা আমরা পড়বো। শ্রী রাধয়া পনয়া মহিমা ইরিশ বা অনায়া এব অসাধ্য যেন অদ্ভুত মধুরিমা কিরিশ বা মদীয় সক্ষম ঐশ্বমত অনুভবত কিরিশ বা ইতি লুবাত তৎ ভাবাদ্য সমেজনে শচিগর্ভ সিন্ধু হরি ইন্দু। শ্রী রাধয়া পনয়া মহিমা কিরিশ বা বা অনায়া অসাধ্য অদ্ভুত যেন অদ্ভুত মধুরিমা কিদিশ বা মদীয় সক্ষম চ ঐশ্য মত অনুভবত কিদিশ বা বেতিলোভা তৎ আদ্যম সমীজনী সচিগর্ভ সিন্ধু হরি ইন্দু। তো এখানে যে কেন কেন কৃষ্ণ এই যে চৈতন্য মহাপ্রভুর স্বরূপটা কেন প্রকাশিত হয়েছে, সেটা এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ এই শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে যে এই শ্লোকে এই শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে যে কেন যে যে কি চৈতন্য মহাপ্রভু কেন, অর্থাৎ কেন চৈতন্য মহাপ্রভুর স্বরূপটা প্রকাশিত হয়েছে সেটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। তো এই এই চৈতন্য মহাপ্রভুর যে স্বরূপ কেন প্রকাশিত হয়েছে সেটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কি যে শ্রী রাধয়া পণের মহিমা কিরিশ শ্রী রাধার মহিমা কিরকম, এই প্রেমের দ্বারা কি রাধা শ্রী শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন সেই মাধুর্য বা কিরকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন সেই সুখে বা কিরকম, এই সমস্ত বিষয়ের লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণের স্বরূপ চন্দ্র সচিগর্ভ সিন্ধুকে সচিগর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। এখানে বলতেছে যে যে মানে কি, তো এখানে দেখতেছে কি মানে কৃষ্ণ হচ্ছে ভগবান, কিন্তু দেখা যাচ্ছে কি যে রাধারানী কৃষ্ণের সেবা করে, মানে কৃষ্ণের সেবা করে আরো বেশি আনন্দ পাচ্ছে।
অর্থাৎ কৃষ্ণ সেবা গ্রহণ করে যে আনন্দ পাচ্ছে, কিন্তু রাধারানী কৃষ্ণের সেবা করে আরো বেশি আনন্দ পাচ্ছে। তো সেটা কি হয়েছে, আসাধ্য যেন অদ্ভুত মধুরিমা কৃষ্ণ মদীয় সক্ষম চ যে সক্ষম চ ঐশ্য অনুভবত কৃদিশ বা ব্যতিলোভা। অর্থাৎ তো এখন কৃষ্ণ থেকে সেটা কি হয়েছে, লোভ হয়েছে, যে 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 আমার ভক্ত আমার আমার সেবা করে আরো বেশি আনন্দ পাচ্ছে। তো সেটা চৈতন্য মহাপ্রভু মানে অর্থাৎ কৃষ্ণের লোভ পেয়েছে সেই আনন্দটা আস্বাদন করার জন্য। তো সেই আনন্দটা কিভাবে আস্বাদন করবে? তো উনি চিন্তা করলেন যে কি না, যেহেতু রাধারানী যেহেতু শ্রেষ্ঠ ভক্ত, তাহলে আমাকে রাধারানীর ভাব গ্রহণ করতে হবে। তো সেজন্য এই রাধারানীর বাপ হচ্ছে কি, রাধারানী হচ্ছে ভক্ত, সেজন্য চৈতন্য মহাপ্রভু কি হয়ে গেছেন, ভক্ত হয়েছেন। তো ভক্ত হয়ে রাধারানীর ভাব গ্রহণ করেছেন, ঠিক আছে। তদ আদ্য সমীজনী সচি গর্ভ সিন্ধু হরি ইন্দু। তো রাধারানীর ভাবটা গ্রহণ করে কি হয়েছে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর চৈতন্য অর্থাৎ উনি রাধারানীর ভক্ত রূপে উনি কি করেছেন, মানে চৈতন্য মহাপ্রভু রূপে উনি অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর ভক্ত রূপ। তো উনি ভক্ত রূপটা গ্রহণ করেছেন কেন না, কিভাবে কৃষ্ণের সেবা করে আরো বেশি আনন্দ পাওয়া যায়, সে আনন্দটা আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কি হয়েছেন, চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করেছেন। চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করে উনি কিভাবে কি করতে হয়, অর্থাৎ কিভাবে কৃষ্ণের সেবা করে বেশি আনন্দ পাওয়া যায়, সেটা সেই রাধারানীর ভাবটা গ্রহণ করছে। সেই রাধারানীর ভাবটা হচ্ছে যে কি, এই অর্থাৎ সেই রাধারানী হচ্ছে ভক্ত, রাধারানী হচ্ছে কৃষ্ণের ভক্ত, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছে যে কি উনিও সেই ভক্ত রূপ, অর্থাৎ রাধারানীর ভাব অঙ্গীকার গ্রহণ করেছেন। সেজন্য চৈতন্য মহাপ্রভুর গায়ের রং হচ্ছে যে কিরকম, যেরকম যেরকম রাধারানীর গায়ের রং হচ্ছে যে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে, আচ্ছা শোনার মতো। তো কৃষ্ণের গায়ের রং হচ্ছে যে নীল বর্ণ, কিন্তু চৈতন্য মহাপ্রভুর গায়ের রং কেন কাঁচা সোনার মতো, অর্থাৎ কেন, কেন এটা রাধারানী ভাব গ্রহণ করেছেন, সেজন্য চৈতন্য মহাপ্রভুর গায়ের রং হচ্ছে যে কি তোমার কাঁচা সোনার মতো। এই সেজন্য চৈতন্য মহাপ্রভু কি হয়েছেন, উনি শচী গর্ভ সিন্ধু হরি ইন্দু। সেজন্য উনি সূর্য মায়ের গর্ভে উনি কি করেছেন, রাধারানীর ভাব গ্রহণ করে উনি উনি কি করেছেন, আবির্ভূত হয়েছেন। তো এইভাবে কি, তো এরকম একটা কাহিনী বলা হয়। এক সময় চৈতন্য মহাপ্রভু যখন এক সময় যখন দাপর যুগে রামচন্দ্র উনি যখন দণ্ড কারণে গিয়েছেন, সেখানে দেখতেছে অনেকগুলা মানে মুনি ঋষিদের হার সেখানে পড়ে আছে। তখন উনি ক্রোধ প্রকাশ করেন, ক্রোধ প্রকাশ করে বলছে আমি এক্ষুনি করবো, সমস্ত অসুরদেরকে বিনাশ করে ফেলবো। তখন কি করেন, তখন মুনি ঋষিদের জিজ্ঞেস মানে কিছু মানে ওখানে মুনি ঋষিদের জিজ্ঞেস করেন এগুলো কিসের হার, বলতে যে এগুলো অসুররা কি করেছেন, এরকম মানে কি মুনি ঋষিদেরকে হত্যা করেছেন। তখন তখন কি করেছেন উনি, এরকম মানে কি অস্ত্র ধারণ করে তীর ধারণ করেছেন। তখন রাধারানী তখন সীতাদেবী বলছে না না না, যেরকম মায়ের মা যেরকম সন্তানের প্রতি কি তাকে ভালোবাসে, তাকে অসুর হলে কি হবে, তো সীতাদেবী তো হচ্ছে যে সমস্ত অসুরদেরও মাতা, সবারই মাতা। সীতাদেবী বলছে না না তুমি কি করো না, তুমি ধনুর্বান এদেরকে মারিও না। তখন কি করেন, তো তখন বলছে ঠিক আছে, তখন কি করেছেন, তখন আবার এই যে সেই যে রামচন্দ্র উনি কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। তো কৃষ্ণ রূপে অবতীর্ণ হলে কি হয়, কি করেন, উনি অসুরদেরকে হত্যা করতে থাকেন। অর্থাৎ মানে কৃষ্ণ এবার কি করেন, অস্ত্র ধারণ করে না, কিন্তু দুই হাতে কি করে ফেলতেছেন, সব অসুরদেরকে মেরে ফেলতেছেন। রাধারানী চিন্তা করতে লাগলো যে কি, এই যে ওকে তো আমি অস্ত্র ধরতে মানা করেছি, কিন্তু সে কি করতে মানে সে হাত দিয়ে কি করে ফেলতেছেন। তা আপনি দেখবেন বৃন্দাবনে রামচন্দ্র ধনুর্বাণ দিয়ে মানে কি অনেকগুলো অসুর হত্যা করেছেন, রাবণ আদি। কিন্তু ভগবান কৃষ্ণ কোনো অস্ত্র ধারণ করে নাই। কিন্তু বৃন্দাবনে সেখানে অনেক বড় বড় সমস্ত অসুর গুলাকে ভগবান কি করেছেন, শুধু দুই হাত দিয়ে মেরে কি করে ফেলছেন, সবাইকে মেরে ফেলছে। তো ভগবান মানে তখন রাধারানী বলছে কি হলো, মানে কি এবার তো ও তো দুই হাত দিয়ে কি করে ফেলতেছেন, সমস্ত অসুর গুলাকে মেরে ফেলতেছে। রাধারানী হচ্ছে অত্যন্ত করুণাময়ী। রাধারানী বলছে ঠিক আছে, আমি কি করবো এবার, এবার এবার ওর ভিতরে ঢুকে যাবো। তখনই কি হয়ে গেছে, রাধারানী এবার কৃষ্ণের ভিতরে ঢুকে গেছে। কৃষ্ণের ভিতরে ঢুকে এবার কি হয়ে গেল, এবার চৈতন্য মহাপ্রভু হয়ে গেল। তো এবার চৈতন্য মহাপ্রভু হয়ে উনি কি করলেন, উনি এবার 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 অবতীর্ণ হয়েছেন। তো এবার উনি কি করবেন, তো তাহলে তো এবার চৈতন্য মহাপ্রভু বলছে আমি কিভাবে এবার এদেরকে আমি কিভাবে হত্যা করব। বলছে এবে সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবে ফেলিব কাটিয়া। তো আমাদের ভিতরে যে অসুর রয়েছেন, সেগুলো চৈতন্য মহাপ্রভু কি করবেন, এই সংকীর্তনের মাধ্যমে, সংকীর্তন হচ্ছে একটা খড়গের মতো, এই সংকীর্তনের মাধ্যমে আমাদের ভিতরে যে অসুর রয়েছেন এগুলাকে কি করবেন উনি, কি করবেন, এভাবে সংকীর্তন দীক্ষা খরগলে অন্তর অসুর জীবে ফেলিব কাটিয়া। এভাবে চৈতন্য মহাপ্রভু রাধারানীর কি হয়ে গেছেন, রাধারানী অর্থাৎ কৃষ্ণের ভিতরে ঢুকে গেছেন, তখন সেটা কি হয়ে গেছেন, সেটা চৈতন্য মহাপ্রভু রূপে উনি উনি প্রকাশিত হয়েছেন। তো বর্ষদের সত্য যুগে অসুররা থাকতো তো কোথায়, অসুররা থাকতো যে মানে কি এক এক মানে কি এক গ্রহ থেকে এক গ্রহে, ত্রেতা যুগ হচ্ছে যে এক দেশ থেকে আরেক দেশে, দাপর যুগ হচ্ছে যে কি এক পরিবারের ভিতর,
আর কলিযুগে হচ্ছে যে প্রতিটা মানুষের ভিতরে কি আছে, একটা একটা অসুর গুলা রয়েছেন। সেজন্য এ হরিনাম সংকীর্তনের মাধ্যমে কি করবেন, সেই অসুরকে বিনাশ প্রাপ্ত বিনাশাপ্ত করবেন। তো এইভাবে, তো সেজন্য রাধারানী হচ্ছে অত্যন্ত করুণাময়। একসময় কি করেন, বৃন্দাবনে সেখানে কি করেন, বৃন্দাবনে সেখানে ওই যে গোপ বালকরা কি করেছেন, সেখানে গোপ বালকরা কি করেছেন, মানে কি করেছেন, একটা শিয়াল যখন গুহায় ঢুকেছে, তখন তারা কি করেছেন, বাইরে কি করেছেন, পাথর দিয়ে সেটাকে ঢেকে দিয়েছেন। পাথর দিয়ে যখন ঢেকে দিয়েছেন, তখন এবার রাধারানী সুখীরা বলতেছে, রাধারানী কি করেছেন, একটা মানে কি এবং সেই সে গুহার মধ্যে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে। তো রাধারানী সখীরা বলতেছে, রাধারানী এরকম একটা শিয়ালকে, দুষ্ট ছেলেরা কি করছে, একটা শিয়ালকে, ওই যখন শিয়াল যখন গুহায় ঢুকছে, তাকে কি করেছেন, সেখানে তাকে বাইরে থেকে লক করে দিয়ে, পাথর দিয়ে ঢেকে দিয়ে তাকে সেখানে আগুন ধরিয়ে দিয়েছেন। রাধারানীর সাথে সাথে বলছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে সেই শিয়ালকে উদ্ধার করো। তখনই সেই শিয়ালটা পুড়ে যায়, সেখানে অর্ধেক অর্ধেক পুড়ে যায়। তখন সেই শিয়ালকে নিয়ে আসে। তখন সাথে সাথে কি করেন, সেই শিয়ালকে রাধারানী কি করেন, তৎক্ষণাৎ তার গায়ে আশীর্বাদ করে দেন। সাথে সাথে সে সে কি হয় যে সে শিয়ালটা সে একটা মানে কি রাধারানীর একটা গুপি হয়ে যায়। তো এভাবে আমরা দেখতে পাই যে রাধারানী এত কিবাময় একটা সাধারণ একটা, সে একটা পশু, একটা শিয়াল, একটা শিয়ালকে রাধারানী কি করে দিল, তার একটা গোপী রূপে উনি মানে কি করে বললো, মানে তৎক্ষণাৎ তাকে একটা, ওই যে রাধারানীর একটা সখী হিসেবে উনি উনি কি করেছেন, উনি 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 সখী রূপে উনি প্রদান করেছেন, সেবা প্রদান করেছেন। তো এভাবে তৎক্ষণাৎ একটা শিয়াল কি হয়ে গেছেন, রাধারানীর একটা সখী হয়ে গেছেন। তো রাধারানী হচ্ছে অত্যন্ত করুণাময়। সেজন্য এই রাধারানী এই কলিযুগে কি হয়েছেন, এবং রাধা এবং শ্রীকৃষ্ণ ওনারা স্বয়ং কি হয়েছেন, চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে। তো এই যে রাধারানী যে ওনার করুণা, একটা শিয়ালের প্রতিও উনি কি করেছেন, ওনার একটা সখী রূপে উনি বহন করেছেন। তো সেই রাধা ঠাকুরানী মহাপ্রভু রূপে চৈতন্য মহাপ্রভু রূপে কি হয়েছেন, অবতীর্ণ হয়েছেন। তো তো সেজন্য এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে কি, যে কৃষ্ণের যে ইচ্ছা হয়েছে কি করবে, যে কৃষ্ণের ইচ্ছা হয়েছে কিভাবে আমার ভক্ত আমার সেবা করে আনন্দ পাচ্ছে। তো 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 সেটা লোপ হয়েছে। সেজন্য কি হয়েছেন, কৃষ্ণ রাধারানী ভাব গ্রহণ করেছেন। সেই ভাবটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু। ঠিক আছে। তো চৈতন্য মহাপ্রভু উনি রাধারানী ভাব গ্রহণ করে উনি অবতীর্ণ হয়েছে। সেজন্য চৈতন্য মহাপ্রভু হচ্ছে যে স্বয়ং স্বয়ং রাধা কৃষ্ণের মূর্ত বিগ্রহ, রাধা কৃষ্ণ থেকে অভিন্ন। সেজন্য কৃষ্ণ হচ্ছে সেই চৈতন্য সেই শ্রীকৃষ্ণ হচ্ছে যেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেজন্য তাকে বলা হয় শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।